نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। প্রদিনী ভাই, আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। মিলাদ মাহফিলের শরীয়ত বিরোধী কিছু আছে কি, এই সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা লক্ষ্য করবেন যে প্রায় বিভিন্ন দল উপদল বা বিভিন্ন মাযহাব বা বিভিন্ন ফেরকা যারা আমাদের দ্বীনী ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে যখন মিলাদ কিয়াম করা হয় তখন এর বিরুদ্ধে দাঁড়িয়ে যান বা ফতোয়া দেন বা বিভিন্ন কথা বলেন। আসুন দেখি আমরা কয়েকটি দলিল যে আসলে এটা শরীয়ত বিরোধী কিনা এবং এটা পবিত্র কোরআন বা এবং হাদিসে আছে কিনা। এটাকে লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা সূরা আল আরাফে ঘোষণা করছেন 204 নম্বর আয়াতে, যার যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শোনো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। তার মানে বোঝা গেল যে যখন কোনো মাহফিলে বা কোনো জায়গায় বা সালাতে বা যেখানেই হোক পবিত্র কোরআন পাঠ করা হবে তখন মনোযোগ দিয়ে শুনতে হবে এবং নিশ্চুপ থাকতে হবে যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। মহান আল্লাহ তাআলা সূরা আযাবের আয়াত 56 নম্বরে ঘোষণা করছেন যে নিশ্চয় আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেছেন এবং তার ফেরেশতারাও নবীর জন্য রহমতের দোয়া করে। হে ঈমানদারগণ, তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম দাও। তাহলে এই আয়াতে মহান আল্লাহ তাআলা নিজেই আল্লাহ রাসূলকে সালাম দেন এবং ফেরেশতারাও দেন এবং আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন যে হে ঈমানদারগণ, তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তার প্রতি যথাযথ সালাম জানাও। এবার আসুন আল্লাহ রাসূলকে সালাম জানানোর ব্যাপারে আল্লাহর রাসূলই কি বলেছেন। আল্লাহ রাসূল নিজেই বলে গেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 408। মহান আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে সাহাবীগণ সালাম দিয়েছেন কিভাবে বা মিলাদ করেছেন কিভাবে, আসুন একটু আমরা জানার চেষ্টা করি। বিখ্যাত সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মসজিদে মিম্বারে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে প্রশংসামূলক কবিতা পড়তেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করতেন। কিভাবে? হে আল্লাহ, আপনি তাকে মানে হাসানকে রুহুল কুদ্দুস জিবরাইল আলাইহিস সালাম দ্বারা সাহায্য করুন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3212। এরপরে আসুন সুনানে তিরমিজির একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, যেটা আল মুজামুল কাবির, তাবরানি, দেওয়ানুত, আব্বাস এগুলোতে আছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির জন্ম এবং তার শান নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই কবিতা পড়েছিলেন। তিনি বলেছিলেন, নবীজি আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন পুরো পৃথিবী আপনার নূরে উজ্জ্বল হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতা শুনে তাকে দোয়া করে দিয়ে বলেছিলেন, তোমার মুখ আল্লাহ সদা সতেজ রাখুন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু
আল্লাহ রাসূল সম্পর্কে প্রশংসিত বাক্য বা কবিতা পড়েছেন, আদায় করেছেন, প্রশংসা করেছেন, কোনো সমস্যা হয়নি। এখন আসুন, আল্লাহ তাআলা বলছেন যে পবিত্র কোরআনের সূরা ইমরানের 103 নম্বর আয়াতে যে তোমাদেরকে যে নিয়ামত দেয়া হয়েছে তার তোমরা জিকির করো। এখন আল্লাহ রাসূল আমাদের জন্য নিয়ামত কিনা এটা বোঝার জন্য আপনাকে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে যেতে হবে। ওখানে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলুন আপনার দয়া ও রহমতকে কেন্দ্র করে তারা যেন আনন্দ করে এবং এটা হবে তাদের অর্জিত সকল কর্মফলের চেয়েও অধিক শ্রেষ্ঠ। এই পৃথিবীতে যত নিয়ামত রয়েছে বা এসেছে এর চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। প্রিয় দিনী ভাই, এগুলো পবিত্র কোরআন এবং তার সম্পর্কিত বা তার সহযোগী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস। আমি পবিত্র কোরআন এবং হাদিস গ্রন্থ থেকে আপনাদের সামনে কিছু দলিল উপস্থাপন করলাম। আপনার কি এখন মনে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সম্পর্কে আলোচনা, তার প্রশংসামূলক কিছু বক্তব্য, কবিতা বা শ্লোক বা আলোচনা করা আসলে শরীয়ত বিরোধী? আপনি কি এটা মনে প্রাণে তাই মনে করেন? আপনি যদি মনে করেন তাহলে আপনাকে আর নতুন করে বলার কিছু নাই। কিন্তু আমার অনুরোধ, আপনি একবার ভেবে দেখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা কি আদৌ শরীয়ত বিরোধী কিনা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্দনা জিকির করার তৌফিক দান করুক। প্রিয় দিনী ভাই, আজকের আলোচনাটুকু যদি আপনার হৃদয় একটু দোলা দিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।